হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখন আমরা দেখে নেব, যেটা ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, এছাড়াও আমাদের ফাইনাল এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না কেন, বা সব মেঘে বৃষ্টি হয় না কেন? ওকে, এটা আমাদের ক্লাস টেস্ট ছাড়াও দেখো আমাদের ডেইলি লাইফে আমরা দেখি যে অনেক সময় মেঘ করে, কিন্তু সেই সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন, তাই তো সেই প্রশ্নটা আসতেই পারে। চলো আমরা এটার ব্যাখ্যাটা এক্ষুনি জেনে নেব ঝটপট। আমরা তার সাথে সাথে লেখার প্যাটার্নটাও দেখে নেব, কিভাবে আমরা পরীক্ষায় আনসারটা লিখবো। চলো দেখে নিচ্ছি। দেখো, বলা হয়েছে বৃষ্টিপাত সাধারণত দুটি বিষয়ের উপর নির্ভরশীল, যথা বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, আর একটা বলা হয়েছে বায়ুর ঊর্ধ্বগমন। ওকে, চলো বায়ুর জলীয় বাষ্প ধারণ, সেখানে কি বলা হচ্ছে, মেঘস্থিত মানে মেঘের মধ্যে অবস্থিত বায়ুতে জলীয় বাষ্প না থাকলে, সরি এখানটা দেখবে মিস্টেক রয়েছে, জলীয় বলা হয়ে গেছে, জলীয় বাষ্প না থাকলে বা কম থাকলে সেই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না। ওকে, আরেকটা কি বলা হয়েছে, বায়ুর ঊর্ধ্বগমন, সেক্ষেত্রে কি বলা হয়েছে, দেখো সেক্ষেত্রে বলা হয়েছে বায়ুর ঊর্ধ্বগমন কি, মেঘ জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিয়ে ঊর্ধ্বগামী না হলে, মানে ওপর দিকে না উঠলে তা শীতল হয় না ও ঘনীভূত হয় না, মানে শীতল ও ঘনীভূত হয় না, ফলে সেই মেঘে বৃষ্টিপাত হয় না। ঘনীভবন বৃষ্টিপাতের অন্যতম প্রধান শর্ত। তাহলে আমরা কি দেখলাম, মেঘস্থিত বায়ুতে জলীয় বাষ্প না থাকলে বা কম থাকলে সেই মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না। আর একটা কি দেখলাম, বায়ুর ঊর্ধ্বগমন, অর্থাৎ মেঘ জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিয়ে ওপরের দিকে ঊর্ধ্বগামী না হলে সেখানে ঘনীভবন হয় না, ফলে বৃষ্টিপাত হয় না। ওকে, যেটা ঘনীভবন বৃষ্টিপাতের অন্যতম শর্ত। নেক্সট কি বলা হয়েছে, তাহলে এটা আমরা লিখে নিলাম। শেষে কি আমরা কনক্লুশনে কি দেব, কি বলে শেষ করব, দেখো সুন্দরভাবে। সুতরাং প্রচুর জলীয় বাষ্পের উপস্থিতি এবং ঘনীভবন সম্পন্ন হলে তবেই সেই মেঘে বৃষ্টিপাত হয়, না হলে হয় না। তাই সব মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না। ওকে, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হলো না। খুব ইজিলি এবং পয়েন্ট আকারে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝে নিয়েছি। একবার পড়লেই আশা করি আর মনে রাখতে হবে না। দুটো বিষয় আছে, জাস্ট একটা জলীয় বাষ্প বেশি থাকতে হবে, আর একটা বায়ুকে ঊর্ধ্বগামী হতে হবে, অর্থাৎ শীতল ঘনীভবন হতে হবে। ওকে, এই দুটোই, এটাই জাস্ট জিস্ট। ওকে, মেন বিষয় সেটাকে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হলো না। এরকম আরও অনেক কোশ্চেন পেতে অবশ্যই সঙ্গে থাকো। তোমাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে অবশ্যই জানিও, কমেন্ট করে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।